ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। রোমে আসন্ন পঞ্চম দফা বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের দাবির তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণ সভায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, রাইসির আমলেও আলোচনা হয়েছিল, কিন্তু ফল আসেনি। এবারও যে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ সম্প্রতি বলেন, ইরান যেন এক বিন্দুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, এটাই তাদের রেড লাইন। এরই জবাবে খামেনি বলেন, ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই। পরমাণু সমৃদ্ধি বন্ধে হুমকি দেয়া অর্থহীন। এদিকে তেহরান নিশ্চিত করেছে তারা ওয়াশিংটনের প্রস্তাব হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফের ক্ষমতায় এসে চাপের কৌশল নিয়েই ফিরেছেন তিনি। সতর্কবার্তা দিয়ে বলেছেন, আলোচনা দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটবে। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের 3.67% সীমার অনেক বেশি। তবে 90% বা বোমার মানমাত্রার চেয়ে কম। তেহরান জোর দিয়ে বলেছে এটি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এবং এটি অপরিবর্তনীয়। খামেনির স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রকে পরমাণু আলোচনায় কঠিন অবস্থানে ফেলেছে। রোমে নির্ধারিত আলোচনা আদৌ হবে কিনা তা এখন ঝুলে গেল। আর হলেও সমাধানের পথ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।